আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে তুরাগ থানা বিএনপি নেত্রী মোসাম্মদ আফসানা রহমানকে 52, 53, 54 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সমর্থক গোষ্ঠী। বিস্তারিত আজগর আলী মানিকের রিপোর্টে। আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে তুরাগ থানা বিএনপি নেত্রী মোসাম্মদ আফসানা রহমানকে 52, 53, 54 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সমর্থক গোষ্ঠী। বিএনপি নেত্রী আফসানা রহমানের এই সাক্ষাৎকারে বিস্তারিত রয়েছে। 52, 53, 54 নম্বর ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড করার স্বপ্ন নিয়ে চলেছেন তিনি তুরাগ থানা বিএনপি নেত্রী মোসাম্মদ আফসানা রহমান। মোসাম্মদ আফসানা রহমান বলেন, তিনি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে রাজনীতির সাথে জড়িত হয়েছেন। আওয়ামী লীগের দৌরাত্ম্য তাকে দমিয়ে রাখতে পারে নাই। নেত্রী কারাবন্দী, রাজনৈতিক চক্রান্ত, মিথ্যা মামলা হামলার শিকার হয়ে অকুত ভয় সংগ্রামে সাহসী নারী নেতৃত্ব, বলিষ্ঠ মনোমানসিকতা নিয়ে দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে চলেন মোসাম্মদ আফসানা রহমান। তিনি জানান, কাউন্সিলর নির্বাচিত হলে তিনি 52, 53, 54 নম্বর ওয়ার্ডকে মাদকমুক্ত যুব সমাজ গঠন করতে সচেষ্ট থাকবেন। তিনি বলেন, দক্ষ যুব সমাজ গঠন করার পাশাপাশি অত্র এলাকাসমূহের খেলার মাঠ উদ্ধার, রাস্তা ও ড্রেন নির্মাণসহ এলাকাসমূহকে চাঁদাবাজি থেকে মুক্ত করতে সচেষ্ট থাকবে। মোসাম্মদ আফসানা রহমান আরও বলেন, প্রত্যেক রাস্তায় রাস্তায় আলোর ব্যবস্থা নিশ্চিত করা হবে। এছাড়াও ইফটিজিং মুক্ত, দুর্নীতি মুক্ত সমাজ গঠন করতে সচেষ্ট থাকবে মোসাম্মদ আফসানা রহমান। সরকার বিরোধী আন্দোলনে তার সক্রিয় ভূমিকা থাকায় তার বাড়িতে 3 বার হামলা হয়। এছাড়া তার বড় ছেলে ছাত্রদল নেতা আবির রহমান শুভ হরতাল সমর্থনে মিছিল বের করে গ্রেফতার হয় 12 নভেম্বর। 12 নভেম্বরের আগে 29 জুলাই ও ঢাকার প্রবেশ মুখ অবরোধ কর্মসূচিতেও তাকে মিছিল নিয়ে যাওয়ার সময় সাদা পোশাকের পুলিশ তুলে নিয়ে যায়। এলাকায় আওয়ামী লীগের সন্ত্রাসী দ্বারা মারধরের শিকার হয়। তাদের অনেক ব্যবসা প্রতিষ্ঠানেও আওয়ামী লীগ অনেক রকম ক্ষতি করেছে। তাদের মতো বিএনপির শতাধিক কাউন্সিলর প্রার্থী ও বেশ কয়েকজন বর্তমান কাউন্সিলর এমন বিব্রতকর অবস্থায় আছেন। মোসাম্মদ আফসানা রহমান বলেন, এলাকার লোকজন বারবার আমাকে নির্বাচন করতে বলছে। আমার অনুসারী অনেকে আমাকে কাউন্সিলর পদে নির্বাচন করতে আগ্রহী করে তুলেছে। নতুন নেতারা তাদের মতো করে বিএনপিকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন। ওয়ার্ডে ওয়ার্ডে, থানায় থানায় নতুন কমিটি করার প্রক্রিয়াও চলমান। তিনি বলেন, অতীতে দেখা গেছে সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে সব সময় শঙ্কায় থাকতে হয়। নির্বাচন যদি সুষ্ঠু না হয়ে কারচুপির হয়, তখন দলের পদ ও আর্থিক ক্ষতি দুইই হয়েছে। তিনি বলেন, দলের শৃঙ্খলা ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমি নিজেকে আবারও শক্তিশালী করে নিয়োজিত করলাম। শত চড়াই উতরাই পেরিয়ে নেত্রী আজ মুক্ত। বিএনপির সাথে সব সময় ছিলাম, আছি এবং থাকব। জনগণের সেবা করার সুযোগ পেলে মন প্রাণ দিয়ে নিজের সমস্ত চেষ্টা দিয়ে উন্নয়ন বাস্তবায়নে সচেষ্ট থাকব। আপনারা আমার জন্য দোয়া করবেন, সুযোগ করে দিবেন সেবা করার, এই প্রত্যাশাই করি। সকলের মঙ্গল কামনায় রইল আমার প্রার্থনা।